আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ক্লাস শেষ করে বের হব, তখনই দেখি মায়া নামের মেয়েটা একটা ছেলেকে বেরহেমভাবে হকি স্টিক দিয়ে মারছে, আর সবাই তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে, কিন্তু কেউ ছেলেটাকে উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছে না। কি যুগ আসলো রে বাবা, মেয়ে ছেলেকে হকি দিয়ে পিটাচ্ছে। এই কুত্তার বাচ্চা, তুই আমার বান্ধবীকে কোন সাহসে প্রপোজ করেছিস? তুই কি জানিস না এই কলেজে মায়া নামক কোনো কাল নাগিনী বসবাস করে? তা জানা সত্ত্বেও তুই কোন সাহসে রিমিকে প্রপোজ করেছিস? মায়া, আমার ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও এবারের মতো। হারামির বাচ্চা, তুই আমার নাম মুখে নিলি কোন সাহসে? বলে উদুল কেলানি শুরু করে। আজ তোকে একদম জমের বাড়ি পাঠিয়ে দেব। ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ফেলে। সবার মতন আমিও হা করে মেয়েটার কার্যকলাপ দেখছি। তাছাড়া কি আর করার আছে আমার? একে তো কলেজে নতুন, তার উপরে কলেজের কে কেমন সেসব তো কিছুই জানি না। আর মেয়েটাকে যেহেতু কেউ আটকাতে সাহস পাচ্ছে না, তাহলে মেয়েটা বড় কোনো কিছু হবে। হয়তো তার বাবা খুব প্রভাবশালী, ছেলেটাকে মেরে আধমরা করে মাটিতে ফেলে রেখেছে। ছেলেটার জন্য খুব মায়া হচ্ছে, কিন্তু কি করব, আমিও যে নিরুপায়, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই দেখি কলেজের গেট দিয়ে কয়েকটা কালো গাড়ি প্রবেশ করলো। পরে গাড়ির দরজা খুলে ভিতর থেকে কয়েকটা দানব বেরিয়ে আসলো, যেগুলোর উচ্চতা কম হলেও 6 ফিট, তার কম হবে না কেউ। মানুষরূপী দানবরা, সব কয়টার হাতে অস্ত্র, তাও যেমন সেমন অস্ত্র না, সবগুলো ছিল মোহর মারা অস্ত্র, যেগুলো দেখলেই মানুষের কলিজা শুকিয়ে যাবে। এই অস্ত্রের একটা বুলেট দিয়ে আকপিস করে দাঁড় করিয়ে দিয়ে কম হলেও 2টা মানুষ মারা যাবে। ওদের দেখে সবাই দৌড়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে গেল। আমি ঠাই সেখানে দাঁড়িয়ে আছি। ম্যাম, আপনার কোনো সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা ম্যাম, আপনি গাড়িতে বসুন, বাকি এখানের বিষয়টা আমি দেখছি। মেয়েটাকে সবাই প্রোটেক্ট করে গাড়িতে বসালো। তার সবচাইতে দানব মার্কা বডিগার্ড যেটা ছিল, সে এসে সজোরে চিৎকার করে বলতে লাগলো, সবাই কান খুলে শুনে রাখো, এই কলেজে যদি কারো হুকুমত চলে সেটা মায়া ম্যামের। মায়া ম্যামের উপরে যদি কেউ উঠতে চাও, তাহলে হাতের এই মেশিনটা দেখেছিস, এটা সব কটা বুলেট পেটে পুড়ে দেব। আর এই ছেলে এখানেই পড়ে থাকবে, কেউ তাকে সাহায্য করবে না। তারপর গাড়ি স্টার্ট করে চলে গেল। অবাক চোখে তাকিয়ে আছি তাদের চলে যাওয়ার দিকে। এটাই ভেবে পাই না, মানুষ পাওয়ারের এত অপব্যবহার কি করে করে। ছেলেটার জন্য খুব মায়া হচ্ছিল, দৌড়ে ছেলেটার কাছে গিয়ে ওকে মাটি থেকে তুললাম। মায়ার বডিগার্ড বারণ করে গেছে ছেলেটাকে কেউ সাহায্য না করতে, কিন্তু আমি তো করবই। সবাই ভয়ে চুপসে আছে। আমি ছেলেটাকে সাহায্য করছি দেখে সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হুট করে একজন বলে উঠল, এই ছেলে, তোর কি জানে মায়া নাই নাকি রে? মায়ার বডিগার্ড যদি জানতে পারে যে সে বারণ করা সত্ত্বেও তুই তাকে সাহায্য করেছিস, তাহলে তোর মৃত্যু নিশ্চিত। আরে ভাই, ভয় আপনারা পেলে পেতে পারেন, কিন্তু আমি পাই না। ওরা আমায় মারবে তো ওকে, আমিও রেডি মার খাওয়ার জন্য, কিন্তু তবুও অসহায়ের সাপোর্ট নিব। এই ছেলে, তুই মনে হয় কলেজে নতুন, হ্যাঁ তো। এই জন্যই তো এত ওরা ওরা ভাব গায়। কিছুদিন থাক কলেজে, তারপর জেনে যাবি মায়াকে আর তার পাওয়ার কতটুকু। ভাই হাসালেন। দুনিয়ায় তাহলে এখন পাওয়ারের খেলা চলে। হাই রে দুনিয়া। আর ভাই, আপনি আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমারটা আমি দেখে নিব। ভাই, তোর কলিজা আছে বলতে হবে। মুচকি একটা হাসি দিয়ে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ছেলেটাকে হাত ধরে উঠিয়ে নিয়ে গিয়ে সিএনজিতে তুললাম। ছেলেটার অবস্থা বেশি একটা ভালো না, নাক মুখ দিয়ে অনবরত ব্লিডিং হচ্ছে। সিএনজি নিয়ে সোজা হসপিটাল। হসপিটাল নিতে নিতে সে জ্ঞান হারিয়ে ফেলে। রাত বাজে 10টা, আমি এখনো ছেলেটাকে নিয়ে হসপিটাল। 11টার দিকে ছেলেটার জ্ঞান ফিরে আসে। তার আশেপাশে কেউ নাই। নার্স আমায় ডেকে বলল তার জ্ঞান ফিরেছে। আমি কেবিনের বাহিরে ছিলাম। কেবিনে গিয়ে দেখি আসলেই তার জ্ঞান ফিরেছে। সে আমায় দেখতে পেয়ে অবাক চোখে তাকিয়েছে আমার দিকে। ভাই, জানি না তুই কে, আর তুই কেনই বা আমার বাঁচিয়েছিস, তবে এটা বলবো, তুই আমার জীবন বাঁচানোর জন্য দেবতা হয়ে এসেছিস। আরে ভাই, কি বলছো এসব? আমার কর্তব্যবোধ থেকে আমি তোমায় বাঁচিয়েছি। তুই যেটাই বলিস না কেন, তবে সত্যি এটাই যে আমাকে বাঁচানোর জন্যই খোদা থেকে পাঠিয়েছে।
আজ তুই না থাকলে হয়তো সেখানে আমি মরে পড়ে থাকতাম, কেউ আমায় বাঁচানোর জন্য এগিয়ে আসতো না। আর তার থেকে বড় কথা, তুই এখনো হসপিটালে আমার জন্যই পড়ে আছিস। কে ভাই তুই, আর কোথায় থাকিস? তোকে তো আগে কোনোদিন আমাদের কলেজে দেখিনি। আমি আকাশ মাহমুদ। এই শহরে আমি নতুন। তোমাদের কলেজেও আজ আমার প্রথম দিন। আর থাকি কোথায় সেটা এখনো নিশ্চিত করে বলতে পারবো না। তবে রাতে গিয়ে বাসা খুঁজবো, পেয়ে গেলে তোমায় উত্তর দিয়ে দিব আমি কোথায় থাকি। ভাই তুই শহরে নতুন, তোকে হয়তো কেউ